সবার সেরা বিনোদন, ঈদ আনন্দ উৎসব, হাসির ফোয়ারা সারাক্ষণ, ঈদ আনন্দ উৎসব। কৌতুক অভিনেতা রবিন এসেছে সবার প্রিয় রবিন ভাই, আনন্দে মন ভরে যায়। ঈদ আনন্দ উৎসব, সবার সেরা বিনোদন, ঈদ আনন্দ উৎসব, হাসির ফোয়ারা সারাক্ষণ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কৌতুকের রাজা, আপনাদেরই দিনাজপুরের প্রীতি সন্তান রবিনের কৌতুক অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের বিশেষ আয়োজন ঈদ আনন্দ উৎসবে। যে যেখান থেকেই বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো দর্শক, আমরা এই যান্ত্রিক জীবনে চলার পথে কত কিছুই না করি, কত কিছুই না খাই। যেমন ধরুন, সকালে অনেকেই রুটি সবজি, দুপুরে ভাত মাংস, রাত্রে হালকা কিছু। কিন্তু মনের ক্ষুধা মেটানোর জন্য বিনোদনের চাইতে বড় কিছু কি আর হতে পারে? তো দর্শক, তাই আমি রবিন আপনাদের সামনে এক ঝাঁক টাটকা বিনোদন রেসিপি নিয়ে এসেছি, যাতে এই ঈদের আনন্দটা আরো বেশি বেশি মজার হয়। তাই দর্শক, আজ মজা হবে, আনন্দ হবে, আড্ডা হবে, আর সঙ্গেই থাকছে মজার মজার কৌতুক। দর্শক, আরেকটি কথা না বললেই নয়, আমি বর্তমানে যেখানে বসে কথাগুলো বলছি, এই জায়গাটি হচ্ছে জীবনমহল পার্ক অ্যান্ড রিসোর্ট। এই রিসোর্টে আপনারা যদি আসেন, আপনাদের মন যাদের খারাপ থাকবে অবশ্যই ভালো হয়ে যাবে, কারণ এখানে প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর সুন্দর রাইডস অনেক কিছুই আছে। আমার জানা মতে উত্তরবঙ্গে এত সুন্দর জায়গা আর কোথাও নাই। তাই এই জায়গাটি হচ্ছে কাঞ্চনমোড়, বিরল, দিনাজপুর। যারা এখনো এই জীবনমহল পার্কে আসেন নাই, তারা একবার হলেও এসে এখানে ঘুরে যাবেন, অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। দর্শক, আর কথা আমি বাড়াবো না, আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ঈদ আনন্দ উৎসব, সবার সেরা বিনোদন, ঈদ আনন্দ উৎসব, সবার সেরা বিনোদন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে। অনুষ্ঠানের মূল কেন্দ্রে আমরা চলে এসেছি, আর অনুষ্ঠানের শুরুতেই থাকছে ঈদ আনন্দের একটি জাঁকজমক গান। চলুন না শুনে আসি। আজকে খুশির দিন, কালকে ঈদের দিন। আজকে খুশির দিন, কালকে ঈদের দিন। এসো সবাই মিলে করি ঈদ আনন্দ করি। সামনে পাবো যাকে ঈদের সালাম, তাকে এলো যে খুশি। আসসালামু আলাইকুম, এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম, এলো খুশির ঈদ। সেমাই খাবো, পায়েস খাবো, খেয়ে নামাজে যাবো। নামাজ শেষে সবার সাথে কোলাকুলি করবো। সেমাই খাবো, পায়েস খাবো, খেয়ে নামাজে যাবো।
শেষে সবার সাথে কোলাকুলি করব, সামনে পাবো যাকে ঈদের সালাম তাকে এলো যে খুশি। আসসালামু আলাইকুম এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম এলো খুশির ঈদ। কবে যেন আসে আবার আজকের এই দিনটা, সবার মনে বাজিয়ে দেব ঈদ আনন্দের ঘন্টা। কবে যেন আসে আবার আজকের এই দিনটা, সবার মনে বাজিয়ে দেব ঈদ আনন্দের ঘন্টা। সামনে পাবো যাকে ঈদের সালাম তাকে এলো যে খুশি। আসসালামু আলাইকুম এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম এলো খুশির ঈদ। আজকে খুশির দিন, কালকে ঈদের দিন, আজকে খুশির দিন, কালকে ঈদের দিন। এসো সবাই মিলে করি ঈদ আনন্দ করি। সামনে পাবো যাকে ঈদের সালাম তাকে এলো যে খুশি। আসসালামু আলাইকুম এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম এলো খুশির ঈদ। দর্শক, আমি কোনোভাবে আমার হাসি আটকাতে পারছি না। এই জীবনভর হাসার পর আমার একটা কৌতুকের কথা মনে করে গেল। আর কৌতুকটা হচ্ছে, যখন আপনি কোনো কিছু পাবলিসিটি করেন, বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারদের সংখ্যা কিন্তু অনেক বেশি। কোনো সুন্দর জায়গা, মনোরম জায়গা, রেস্টুরেন্ট, সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটাররা যাতায়াত করে। কিন্তু ধরেন আপনি এক জায়গায় ভিডিও করছেন, আর ওইখানে এমন একজন লোক চলে আসলো যে বোকার মতো আপনাকে প্রশ্ন করছে। ভাবছেন কেমন হবে? চলুন না দেখে আসি ব্যাপারটা কেমন। এসো জীবন মহলে আনন্দের এই তো মেলা, পিকনিক স্পটে সবার সাথে কাটবে সারা বেলা। সুইমিং পুলে ডুব দিয়ে মন হবে যে সতেজ, বাচ্চাদের রাইডে হাসি দূর হবে সব ক্লান্তি। জীবন মহল পার্ক এন্ড রিসোর্ট, চলো সবাই যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে জীবনমহল পার্ক অ্যান্ড রিসোর্টে। তো এই জীবনমহল পার্ক অ্যান্ড রিসোর্টে এই ঈদে আসতেছে আমাদের ছোট বাচ্চাদের জন্য অনেক রকম রাইডস। তো এই রাইডে আমরা ছোট বাচ্চাদেরকে, তো আমরা এখানে আসবো, চিড়িয়াখানা আছে, হরিণ আছে। তো এই জায়গাটা অনেক একটা সুন্দর জায়গা, ঠিক আছে? আমরা আসবো এখানে, অনেক বিনোদন পাবে আমাদের বাচ্চাটা, ঠিক আছে? আমরা অবশ্যই আসবো। ভাই কেন আমাকে কি টিভিতে দেখা যাচ্ছে? তাহলে আমার বউকে একটু ফোন দেখতেছেন না, আপনি লাইভ চলতেছে আমাদের। আপনি ওদিকে সরে যান, এখন ওদিকে যান। তো ঠিক আছে, আমাদের জীবন মহলে আপনারা আসবেন। সুন্দর সুন্দর হোয়াইট হাউস, আবার এই জীবন মহলে আছে চিড়িয়াখানা, এই জীবন মহলে আছে। ভাই একটা কোঠা শোনেন না ভাই, আপনার এই ক্যামেরা কি পানির তলে ছবি তুলতে পারে? আমার না একটা লুঙ্গি ওই যে পুকুরে হারিয়ে গিয়েছে, একটু দেখেন না, এটা খুঁজে আসতে পারে। ভাই ক্যামেরা কি কখনো পানি তোলা ছবি তোলা যায়? আপনার কি মাথা খারাপ আছে ভাই? দেখেন না ভাই, দেখেন না। ওরে ভাই, আপনি তো দেখতেছেন আমার লাইভ চলতেছে ভাই। আমাদের ক্যামেরা কখনো পানি তোলা ভিডিও করা যায় না ভাই, ক্যামেরা নষ্ট হয়ে যাবে। আপনি ওদিকে জানতো ভাই, কাজ চলতেছে। এইবার ঈদে জীবন মহলে ছোট বাচ্চাদের জন্য নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য ভাই একটা জরুরি করা আছে ভাই। আবার কি হলো রে ভাই? আপনি দেখতেছেন আমি কথা বলতেছি ভাই, আপনি ডিস্টার্ব করতেছেন ভাই। শোনেন না ভাই, এই যে আপনার ছাদে ভাই এটা কি ঝুলতেছে ভাই?
এইটা তো কোন রোদের কাছ থেকে বানাইছেন ভাই আপনি আবার আমাকে ডিস্টার্ব করতেছেন ভাই আমি তো ভাই ফিরে যান তো ভাই আপনি আমি তো ভাই আপনার ভালো চাই ভাই বুঝেন না ভাই আপনি দেখতেছেন না যে আমার এখানে সিরিয়াসলি একটা নিউজ চলতেছে। আমি জীবন মহলকে তুলে তো ধরতেছি সারা বিশ্বের কাছে, আর আপনি এখানে এসে আমাকে জ্বালাচ্ছেন কেন? স্যার আমার মনে হয় বাদ দেন, এর মাথায় যেগুলো আসতেছে সেগুলো দিয়ে যদি একটা নিউজ করি আমার মনে হয় সেটা খারাপ হবে না। ওর নিউজটা আগে আমরা দেখি। না 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 স্যার ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি স্যার। স্যার রেডি তাহলে? সুপ্রিয় দর্শক, আমি দুঃখিত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার জন্য। তো আমরা আবারও আসতেছি জীবনমহল পার্ক নিয়ে, আবারও আমাদের জীবনমহল পার্কে। ভাই ভাই হ্যাঁ ভাই ও ভাই একটা কথা না আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম ভাই, আপনাদের এই টিভি চ্যানেলে কি রান্নার প্রোগ্রাম দেখানো হয়? আমার বউ না করলা দিয়ে রসগোল্লার একটি রেসিপি তৈরি করছে, যদি একটু আপনাদের টিভিতে দেখেতেন ওরা দেশ ধন্য হয়ে যায় তো ভাই। আরে ভাই দেখতেছেন না আমি একটা জরুরি নিউজ করতেছি ভাই, আপনার কি মাথা খারাপ আছে নাকি ভাই? আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন বারবার। আপনি সবাই জানতো ভাই, আপনি ওদিকে যান। আচ্ছা ভাইয়া। দর্শক আমি আবারও একটা ভাইজান এগুলো সমস্যা হয়ে গেছিল আমার। ভাইজান ভাইজান আরেকটা শেষ কোটা ভাইজান আমার ভাইয়া, আপনারা তো ভাই একটু বিভিন্ন শুটিং টুটিং করেন, হ্যাঁ আপনাদের তো অনেক ট্যালেন্ট ভাইজান। ভাইজান দেখেন তো আমাকে কি হিরো বানানো যাবে কিনা? আচ্ছা তুমি ভাইজান আমার কিন্তু অভিজ্ঞতা আছে, ছোটবেলা আমি যখন ছোট ছিলাম যেমন খুশি সাজো, ওই সময় আমি না গাছের অভিনয় করছিলাম, কোনো নড়াচড় করি নাই, 2 ঘন্টা একদম সোজা দাঁড়াইছিলাম, আমি প্রথম পুরস্কার হয়েছিলাম ভাই। বিশাল নাহলে আমাকে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আচ্ছা তাহলে তুমি পারবা একটা না হয় যদি গাছটা যায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে? পারবো না? অবশ্যই পারবো, পারলে আমি কি নায়ক হতে পারবো? অবশ্যই তুমি নায়ক হবা। কোন গাছে দাঁড়াবো? তাহলে তুমি এক কাজ করো, ওই গাছটা যায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকো। ওই গাছটার ওখানে? হ্যাঁ। আমি এখন যে প্র্যাকটিসে দেখেন 2 ঘন্টা কেন 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু আমাকে নায়ক বানাইতে হবে ভাইয়া। আচ্ছা তুমি যদি 2 ঘন্টা এখানে দাঁড়াতে পারো, হ্যাঁ। তাহলে অবশ্যই তোমাকে আমি নায়ক বানাবো, সারা বিশ্বের নায়ক বানাবো তোমাকে আমি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ, আমি তো দাঁড়াচ্ছি না। আচ্ছা যাও। একটা আপদ বিদায় হইলো। তোরা তুমি ক্যামেরা আবার লাইটটা আমরা চালু করি। তো আমরা জীবনমহলে অনেক সুন্দর জায়গা পাইছি। এই দিনাজপুর জেলার মধ্যে বিরল উপজেলায় অবস্থিত জীবনমহল। তো এই জীবনমহলে অনেক কিছু রাইড আছে, ঠিক আছে? তো এই রাইডে আমরা আসবে ফিরবো। আরে ভাই যাতে তো অনেক পিনে টিপটা ভাই, নায়ককে কি ভাই একটু চুলকানোর পারমিশন দেওয়া যাবে না ভাই? খুব কামড়াচ্ছে ভাই। ভাই ভাই আমি তো একটু চুলকাইতেও পারবো না ভাই, একটু চুলকানোর পারমিশন দেন ভাই, খুব ইচ্ছা ভাই। আমি ধরতো এটা, আমি আগে ভিডিও আসি। আজ কেন এত ভালো লাগছে, কি গানটা অনেক সুন্দর না? আসলে অনেক সুন্দর। চলুন না, অনেক তো হাসি ঠাট্টা তামাশা হলো, এবার একটি রোমান্টিক গান দেখে আসা যাক। এই গানে অভিনয় করেছে আপনাদেরই দিনাজপুরের কৃতি সন্তান রবিন, এবং তার সঙ্গে আছে মডেল স্বপ্না। আর গানটি এই জীবনমহল পার্কের সুন্দর সুন্দর স্পটে শুট করা হয়েছে। আর দেরি নয়, চলুন। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণী ফুল গলি জাগছে প্রেমেরই ভুবনে, তুমি আমি আমি তুমি সে কি জানো না। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুল কলি জাগছে প্রেমেরই ভুবনে তুমি আমি তুমি সে কি জানো না। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণী ফুল গলি জাগছে।
জোয়ার শুধু দুজনার। তুমি আমি তুমি সে কি মানো না। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুলকলি জাগছে। ও, আহা, সবুজ ছায়ায় মায়াবী মায়ায় ভীরু ভীরু দোলা চলে। পাখির পাখায় মাধবী শাখায় মধু শিকানা কানি। সবুজ ছায়ায় মায়াবী মায়ায় ভীরু ভীরু দোলা চলে। পাখির পাখায় মাধবী শাখায় মধু শিকানা কানি। সাথী জীবন চলার দুঃখ ভোলার। তুমি আমি তুমি কাছে টানো না। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুলকলি জাগছে। প্রেমের ভুবনে তুমি আমি তুমি সে কি জানো না। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুলকলি জাগছে। আজ কেন এত ভালো লাগছে। দুটি প্রাণে ফুলকলি জাগছে। লা 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 লা। আহা নিশ্চয়ই অনেক মজা করলেন রোমান্টিক গান দেখে। মনের মধ্যে অবশ্যই রোমান্স হচ্ছে। চলুন আপনাদেরকে আরো একবার একটু হাসি তামাশাতে নিয়ে যাই। একজন নেতা ছিল, হ্যাঁ নেতা ছিল। নেতারা কিন্তু সচরাচর খুব গম্ভীর স্বভাবের হয়, রাগী স্বভাবের হয় এবং তারা দেশ নিয়ে চিন্তা করে। কিন্তু এখন আমি আপনাদেরকে এমন এক নেতার সাথে পরিচয় করিয়ে দিব, পরিচয় না, তার ইন্টারভিউ দেখাবো, যে সে সবসময় কাল্পনিক চিন্তাই করে। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? নিজেরাই দেখুন। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। ভালো আছে? বসেন বসেন। থ্যাংক ইউ। স্যার আপনারা রেডি? ক্যামেরাম্যান আপনারা রেডি? লাইট ক্যামেরা অন করেন। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ ফারুক হোসেন, খাইকে টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনার আমার সবার প্রিয় নেতা জনাব মকবুল হোসেন। স্বাগতম। ধন্যবাদ ধন্যবাদ। আমি জনগণের সেবক, স্টুডিওর সেবক। কুশল বিনিময় করার জন্য আপনাকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। শুরু করে। তোর নেতা, প্রথমে জানতে চাই দেশের বেকারত্ব সমস্যা নিয়ে আপনার পরিকল্পনা কি? দেখুন ফারুক সাহেব, বেকারত্ব কোনো সমস্যাই না। মানুষ কাজ পায় না কারণ তারা ঘুমায়। তাই আমি চিন্তা ভাবনা করেছি, আমি যদি ক্ষমতায় আসি, প্রথমে আমি বিছনা এবং বালিশ দুটোতেই আমি বাজেয়াপ্ত করব। নো ঘুম, নো বেকারত্ব। আচ্ছা আচ্ছা, তো দ্রব্যমূল্য নিয়ে মানুষ খুব চাপে আছে। চাল ডালের দাম
আকাশ ছোঁয়া, এটা নিয়ে আপনি কিছু একটু বলেন। আরে ভাই, মানুষ তো 4 গ্রাম খায় বেশি বলেই বাজারে দাম বাড়ছে। তাই আমি চিন্তা ভাবনা করেছি, আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি চাউল রাউলের বদলে প্রত্যেকটা বাজারে বাজারে দোকানে দোকানে চুনিদাম এবং ললিপপ রাখবো। কারণ চুনিদাম একবার মুখে দিয়ে 3 দিন পর্যন্ত চাবানো যায়। ভাতের টেনশন শেষ, বাজারের খরচাও শেষ। আর একটা কথা আমি বলতে চাই ফারুক সাহেব, সেটা হচ্ছে এটা আর থামেন। কিন্তু নেতা, এইভাবে করলে তো মানুষ রাখিয়ে গেল স্যার। না 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 না, জনগণ মারা গেলেই তো দেশের জনসংখ্যা কমবে, আর জনসংখ্যা কমলেই তো দেশের উন্নতি। এটা হচ্ছে মাস্টার প্ল্যান, বুঝলেন ফারুক সাহেব? হ্যাঁ। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি যদি ভোটে জিতি। থামেন। কিছু বলবেন? কি বলে? শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার ভাবনা কি? দেশের জিকে ফাইট বাড়তেছে, কিন্তু শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। আমি যদি ক্ষমতায় আসি, প্রথমেই আমি একবারে শিক্ষার গোড়া ধরে টান দিব। স্কুলে কোনো পরীক্ষা থাকবে না, যে স্কুলে যাবে তাকে সার্টিফিকেট দিয়ে দিব। আর বইগুলো হবে সব কমেডিয়ান এবং গল্পের হাসি। ছাত্ররা হাসতে হাসতে স্কুলে যাবে আর হাসতে হাসতে পাস করবে। কি টেনশন ফ্রি জেনারেশন। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কিন্তু তারা শিখবে কি ভাই? আরে ছাত্র সাহেব, শিকার কি আছে? আমার তো মনে হয় আপনি আদিম যুগে আছেন, ডিজিটাল যুগে নাই। কি ঠিক বলছি না? আরে ভাই, আমি তো ডিজিটাল যুগে আছি। তাহলে কি আপনি জানেন না এখন ইউটিউবেই সব পাওয়া যায়? আপনি ইউটিউবে গেলে একটা টাচ দিলে, মুখ দিয়ে ভয় দিলে যা দেখতে চাবেন তাই আপনার সামনে চলে আসবে। গুগলে যা সার্চ দিলে আপনি কি জানতে চাবেন সব আপনি ইউটিউবের মধ্যে পাবেন। তাহলে এই স্কুল কলেজের আর কি দরকার? তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি, ওই স্কুল কলেজগুলো সব ভেঙে দিয়ে ওখানে সবাইকে একটি ওয়াইফাই জোন তৈরি করে দেব। সবাই ফ্রি ওয়াইফাই দেখবে, ব্যবহার করবে আর সবকিছু জ্ঞান অর্জন করবে। স্কুল কলেজ বইয়ের আর কি দরকার ফারুক সাহেব? আর একটা আমি কথা বলতে চাই, সে কথাটা আপনি আমাকে বলতে দিচ্ছেন না, আমি এখন কিন্তু বলেই ছাড়বো ফারুক সাহেব। সেটা হচ্ছে দাঁড়ান, আরো প্রশ্ন আছে। আপনার আরো প্রশ্ন আছে? বলতে থাকেন ফারুক সাহেব, আমি সব প্রশ্নের আজকে আপনাকে মন খুলে উত্তর দেব। কারণ জনগণ আমাকে দেখছে, জনগণ আমার কাছ থেকে জানতে চায় আমি এই ক্ষমতায় এলে কি করব, কি করতে চাই। বলুন ফারুক সাহেব, বলুন। নেতা, শেষ প্রশ্ন। স্যার, আগামী নির্বাচনে আপনার জয়ের সম্ভাবনা কতটা? আগামী নির্বাচনে আমার জয়ের সম্ভাবনা ফারুক সাহেব 100%। কারণ আমি জনগণকে কথা দিয়েছি, আমি যদি ক্ষমতায় আসি আমি রাস্তাঘাট তুলে ফেলবো, রাস্তাঘাট সব বন্ধ করে দেব। রাস্তাঘাট রাখবেন না কেন? কারণ রাস্তা আছে বলেই জ্যাম লাগে, রাস্তা না থাকলে তখন আর জ্যামও থাকবে না। তাই আমি একটা কথা মাথার মধ্যে চিন্তা করেছি ফারুক সাহেব, আমি ভোটে যদি নির্বাচিত হই তাহলে আমি করবো কি জানেন? কি সবাইকে একটা করে নৌকা দিব আর একটা করে ড্রোন দিব। আর সবার বাসার সাথে সাথে একটা করে ড্রোনের স্টেশন তৈরি করে দেবো। মানুষ ড্রোনে করে আসে, বাসার ছাদে বসবে আর নৌকায় করে যাবে, কোনো জ্যাম লাগবে না। আর একটা কথা আমি বলতে চাই ফারুক সাহেব, সেটা হচ্ছে আমি অনেক কথাই বলতে যাচ্ছি, আপনি আমাকে
বলার সুযোগ দিচ্ছেন না, আরো কিছু কি বলতে চান? বলেন। দর্শক, আপনারা শুনলেন আমাদের ভবিষ্যৎ নেতা জীবন্ত বাড়ি সব চিন্তা। আমি নিশ্চিত আপনারা এখন বুঝতে পারছেন আপনাদের ভোট কোথায় দিকে। আমার তো মনে হচ্ছে আমি ড্রোন ছাড়াই উগাল দিব। আজকের মতো এখানে শেষ করছি। আরে দাঁড়ান দাঁড়ান ফারুক সাহেব, চা বিস্কুট কই? চা বিস্কুট ছাড়া কি আর জমে? আমার ভিতরে অনেক কিছুই আছে যেটা আমি জনগণকে আরো বলতে চাই। আপনাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট তো আবার দিচ্ছি। আপনি আরো কিছু বলতে চাও? আজকের মতো এখানে শেষ। নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক তো হলো মজা, অনেক হলো আড্ডা, অনেক হলো ইন্টারভিউস, আর কিছু হলো রোমান্টিক গান। এবার আপনাদেরকে একটি ইউনিক জিনিস দেখাবো। কি ভাবছেন তো? তাই ইউনিক জিনিসটি হচ্ছে একটি কৌতুক গান। আর এই কৌতুক গানে অভিনয় করেছে আপনাদের দিনাজপুরের কৃতি সন্তান রবিন, এবং তার সঙ্গে আছে মডেল স্বপ্না। চলুন না গানটা দেখে আসি। চাইনিজ যাব আজকে তোমার সাথে ঘুরবো, সিনেমা দেখে চাইনিজ যাব, তারপরে যাব আমি মার্কেটিং এ, মনের মতো শাড়ি গহনা কিনবো। মুন্নির বাবা তুন করো না মিউ মিউ, ও মুন্নির ফাদার আই লাভ ইউ, ও মুন্নির ফাদার আই লাভ ইউ, ও মুন্নির ফাদার আই লাভ ইউ। আজকের দিনটা করে দাও মা, না না অফিসে কাজের বড়ই চাপ। আজকের দিনটা করে দাও মাপ, অফিসে কাজের বড়ই চাপ। পকেটটা আমার বড় ফাঁকা, মেলেনি কদিন ঘুষের টাকা। মুন্নির মা রাখো তোমার ঘেউ ঘেউ, ও মুন্নির মাদার আই লাভ ইউ। আরে ও মুন্নির মাদার আই লাভ ইউ, ও মুন্নির মাদার আই লাভ ইউ। আজকে তোমার সাথে ঘুরবো, সিনেমা দেখে চাইনিজ যাব। হয়েছে বিয়ে আজ কত বছর, মশলা বাটি শুধু খসর খসর। হায় হয়েছে বিয়ে আজ কত বছর, মশলা বাটি শুধু খসর খসর। মেয়েদের কাম শুধু রান্না ঘরে, ছেলেরাই অফিসে মুরগি ধরে। জানলে আগে এত কিছুটা বসতাম না বিয়ে তোমার সাথে। গোসা রেখে তুমি ডাকো খেউ খেউ, ও মুন্নির মাদার আই লাভ ইউ। আরে ও মুন্নির মাদার আই লাভ ইউ, ও মুন্নির মাদার আই লাভ ইউ। আজকে তোমার সাথে ঘুরবো, সিনেমা দেখে চাইনিজে যাব।
মাইনেগুলো দেই তোমার হাতে, মাস শেষ না হতেই কাঁদো নাকি। মাইনেগুলো দেই তোমার হাতে, মাস শেষ না হতেই কাঁদো নাকি। মুন্নির স্কুল কোচিং এতে আর যায় বাকিটা পেটে খেতে। চাইনি হিসাব আমি তোমার কাছে, টাকা কামাই রক্ত পানি করে। রক্ত আমার কি ঝরে না কিছু, ও মুন্নির ফাদার আই হেট ইউ, ও মুন্নির ফাদার আই হেট ইউ, ও মুন্নির ফাদার আই হেট ইউ। আজকের দিনটা করে দাও মাপ, মাপ হবে না ও মুন্নির বাপ। পকেটটা আমার বড়ই ফাঁকা, অত সব বুঝি না, চাই যে টাকা। মুন্নির মা রাখো তোমার চিউ চিউ। ও মাই ডার্লিং আই হেট ইউ, আরে ও মাই ডার্লিং আই হেট ইউ, ও মাই ডার্লিং আই হেট ইউ, আরে ও মাই ডার্লিং আই হেট ইউ, ও মাই ডার্লিং আই হেট ইউ, ও মাই ডার্লিং I hate you. I love you. সুপ্রিয় দর্শক, কত সুন্দর এই পৃথিবী। এই পৃথিবীতে বাঁচার জন্য আমরা কতই না কষ্ট করে থাকি, কিন্তু কিছু মানুষ আছে যারা নেশা করে, এবং নেশা হচ্ছে খুবই খারাপ একটা জিনিস, যা মানুষের জীবনটাকে জীবন রাখে না, এটাকে আসলে নরক করে ফেলে। একটা মানুষ নেশা করলে তার জীবনের অস্তিত্ব কিছুই থাকে না। সে কখন কি করছে, কি বলছে, কার কাছে যাচ্ছে সে নিজেও জানে না। এরকমই একজন নেশাখোরের সাক্ষাৎকার, চলুন না দেখে আসি। মোরা খাবে ওই আকাশ থেকে আটকে থাকে। ঠিক আছে ঠিক আছে যাবে না, ঠিক আছে? ঠিক আছে। প্রিয় দর্শক, আমি খামাকা টিভি থেকে আরগুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একজনকার সাক্ষাৎকার নিচ্ছি যে নাকি নেশার সাগরে হাবুডুবু খাচ্ছে। চলুন তাহলে দর্শক আমরা একটু সাক্ষাৎকারটা নিয়ে আসি। ভাই আপনার নাম কি? ভাই আমার নাম জানে কি করবেন ভাই, আপনার জমিটি আমাকে লেখা দিবেন। আমার নাম মোহাম্মদ, আর আমার কাম হলো দুনিয়াতে সুযোগ মজনু ভাই, আপনি যে সারাদিন নেশা করেন, আপনার কি বিবেক দংশন করে না? আপনার কি সংসার নাই? আপনার কি পরিবার নাই? আপনার কি বাচ্চা কাচ্চা নাই? ভাই আমি তো নেশা করি এই সংসারের জন্য। ভাই কি বলেন ভাই, মদ খেলে ফ্যামিলি শান্তি আসে? ভাই বুঝেন না কেন, আমি যখন খাই না তখন আমি বউয়ের লোকে ঝগড়া করি, আর আমি যখন খাই তখন বউ আমাকে গালি দেয়, আমার সাথে ঝগড়া করে, আমি চুপচাপ থাকি আর হাসি। আর এটাই তো সংসারে শান্তি আছে। আমি কি খারাপ বলছি? এই জন্য আমি খাই ভাই, বুঝছেন? ভাই ডাক্তারগুলো তো বলে মদ খেলে লিভারের সমস্যা হয়। ভাই ডাক্তাররা তো অনেক কিছুই বলে, ডাক্তাররা বলে পানি বেশি করে খাবেন, কিন্তু অথচ দেখেন টাইটানিক জাহাজটা আছে না, কিসে ডুবছে? পানিতে। আজকে যদি পানি ওখানে না থাকে, মদ থাকতো, তাহলে টাইটানিক জাহাজটা ডুবতো। এই জন্য ভাই আমি ওই পানির ধারে কাছেও যাই না, তো জিজ্ঞাসা ধরতো আর কিছু বলবেন আমার তো দেখ থাকতে দেবো টাকা। ভাই আমি তখন থেকে দেখতেছি আপনি খুঁটিয়া ধরে আসেন কেন? ভাই আমি খুঁটিটা কেন ধরে আছি, এই বুদ্ধিটা আপনার মাথার মধ্যে নেই। এই আকাশটাকে খুঁটিটি আমি আটকায় রাখছি। আমি যদি এটা ছাড়ে দিই, আকাশটার দাম করে ভাঙবে তো সবার উড়ে পড়বে, সবাই আমরা মরে যাব, আমার মোটর বদলও হারাই যাবে। তাই আমি খুঁটিটা আটকায় রাখছি দাদা। আর কিছু বলবেন ভাইয়া? দর্শক দেখলেন তো, মানুষ নেশা করলে কোথায় যায় থেকে। আচ্ছা মজনু ভাই, জি ভাইয়া। আপনি কি কখনো নেশা ছাড়ার চিন্তা ভাবনা করেন নাই? ভাই করছি, অনেকবার করছি,
আমি ওই রাতে যাওয়ার সময় গিলাসে ঠালে মদ খাই তো, তো আমি চিন্তা করলাম কি না একটা ছাড়ে দিতে হবে। তো আমি করলাম কি ওই গিলাসে আর ঢাললাম না। তো সকালে উঠে দেখি গিলাসটা খালি। তো মনটা খুব খারাপ লাগলো যে খালি একা গিলাসটা পড়ে আসে। আবার আমি তখন ওই গিলাসের মায়ার দিকে তাকায় আবার ঢালে নিলাম। এইভাবেই চলছে ভাইয়া, চলছে। আচ্ছা মজনু ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ভাই, আমার যদি কখনো অনেক টাকা হয় আমি মদের একটা বিশাল বড় বার দিব। ওই মদের বারে সবাইকে ফ্রিতে মদ খাই, টাকা সবাই মদ খাবে আর আমার মতো জ্ঞানী হবে। জ্ঞানী হলে কি হবে, দেশের উন্নয়ন হবে ভাইয়া, বুঝছেন ভাইয়া? বুঝলেন ভাইয়া? দর্শক, আমি আর নিতে পারতেছি না। আমি এখানে থাকলে আমিও পাগল হয়ে যাব। ভাইয়া আপনার তো মালের বোতলটা ভালোই, আপনি তো আমার মতো মদ খাবেন। এই বোতলটা বিদেশি মালের বোতল ভাই, দেন আপনি। দেখেন তো সুপ্রিয় দর্শক, একজন নেশাখোর কতটা মানে তার নিজের মধ্যে না থাকে এ ধরনের ইন্টারভিউ দিতে পারে। আসলে আমরা নেশাকে না বলবো, চলুন আমরা নেশাকে না বলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। বর্তমান যুগে প্রেম করাটা কিন্তু খুব সচরাচর ব্যাপার, কি ঠিক বলছি না? হ্যাঁ, কিন্তু বর্তমান যুগের মেয়েরা অনেক চালাক হয়, ছেলেরা একটু ভোলা ভালা হয়। কিন্তু যদি সেটা উল্টো হয়ে যায়, মেয়েটা যদি হয় খুব বোকা, খুব আবেগপূর্ণ, আর ছেলে যদি হয় খুব বাস্তববাদী, তাহলে কেমন হয় বিষয়টা? চলুন দেখে আসা যাক। আকাশ, দেখো না আকাশটা আজকে কেমন নীল, ঠিক তোমার শার্টের মতো, তাই না? আরে আমার সাথে তো ঘামের দাগ লেগে আছে, আর আকাশে তো ঘামের দাগ নেই। আর নীল মানে হচ্ছে কালো মেঘ, তার মানে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলে তো আমরা ভিজে যাব, ছাতা আনি নাই, আর ভিজলে তো আম্মা বকা দিবে। দূর আকাশ, তুমি না একটু রোমান্টিক হতে পারলে না? আচ্ছা ধরো আমি যদি আকাশের চাঁদ হতাম, তুমি কি করতে? তোমাকে দিনের বেলায় খুঁজে বেড়াইতাম, আর রাত্রের বেলায় তোমার আলো দিয়ে বই পড়তাম, কারেন্ট বিল বাঁচত। অসহ্য। আচ্ছা ধরো আমি যদি হারিয়ে যাই, তুমি কি সারা পৃথিবী ঘুরে আমাকে খুঁজে বের করবে? পাগল নাকি? এখনকার দিনে কেউ হারায়? জিপিএ অন করে লোকেশন আমাকে পাঠিয়ে দিবে, আমি রিক্সা নিয়ে গিয়ে তোমাকে নিয়ে আসবো। অযথা টাকা খরচা করে দেশ বিদেশ ঘুরে কি লাভ? আমি জানতাম তুমি এটাই বলবে। আচ্ছা ধরো বিয়ের পর যদি আমরা ঝগড়া করি, তুমি আমায় কিভাবে মানাবে? ঝগড়া কেন করব? তুমি যখন চিল্লাচিল্লি করবে তখন আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনবো, তোমারও মাথা গরম হবে না, আমিও টেনশন ফ্রি থাকবো। আকাশ, তুমি কি জানো পাশের বাসার রনি ওর গার্লফ্রেন্ডকে কাল 100টা গোলাপ দিয়েছে, আর তুমি? রনি কি পাগল নাকি? 100টা গোলাপ কেনার কি দরকার ছিল? 100টা গোলাপের টাকা দিয়ে 3 কেজি খাসির মাংস পাওয়া যেত। গোলাপ ফুল তো 2 দিন পর শুকিয়ে ডাস্টবিনে যাবে, আর মাংস পেটে যেত। তুমি আমায় একদম ভালোবাসো না। আজ থেকে আমাদের ব্রেকআপ, আমি চললাম। শোনো, যাচ্ছ যাও, আমার যাওয়ার মতো ভাড়া নাই, আমাকে কয়টা টাকা দাও, রিক্সা ভাড়া দাও। আল্লাহ, এ আমি কার পাল্লায় করলাম? এই নাও তোমার রিক্সা ভাড়া। কয় টাকা? 10 টাকা দিয়ে হয়? আরো দাও। আজকের পর আমার সামনে আসবা না, আজকে থেকে তোমার আমার ব্রেকআপ। ঠিক আছে, রাখি। শোনো, যাচ্ছ যাও, কিন্তু আমাকে কি আর ফোন দেবা? ফোন না দিলেও সমস্যা নাই, আমি আরেকজনকে নিয়ে ঘুরতে আসবো। আমি জানি তো আমার সততা ছাড়া তোমার চলবে না। পশু পাখিরা আসলে কত সুন্দর হয়, তাই না? আমি সেটাই দেখছিলাম, আর তার সাথে সাথে আপনাদের সাথে আমিও আনন্দটা উপভোগ করছিলাম। এই মুহূর্তে দর্শক আমার মনে খুব রোমান্স কাজ করছে, আর এই রোমান্সটাকে সুদৃঢ় করার জন্য আমরা এবার চলে যাব একটি রোমান্টিক গান দেখতে, যার অভিনয় রয়েছে রবিন এবং স্বপ্না।
আমার প্রেমের সিন্ধু পাইলা তারি এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাইলা তারি এক বিন্দু হায় রে আমি অভাগিনী পিতাশায় কাতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর। তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। ঈদ আনন্দ উৎসব খুব মজার একটি উৎসব যেটি মুসলমানদের জীবনে দুবারই আসে। জীবনের আসলে বছরে দুবার আসে, আমার ভুল হয়ে গেছে। আর এই আনন্দতে বাড়ির যে ছোটরা আছে তারা ঈদ সালামির জন্য কিন্তু আসলে পাগল প্রায় হয়ে যায়। দেখবেন যারা বড়রা আছে সবার কাছে গিয়ে সালামি করছে এবং সালামি দিচ্ছে। এটা ছোটদের ক্ষেত্রে আসলে মানা যায়, কিন্তু যদি সেটা হয় বড়দের ক্ষেত্রে তখন কি করবেন? তখন কি হবে? এরকমই একটা পদ্ধতি আপনাদের এখন আমি দেখাতে যাচ্ছি। চলুন দেখে আসি। কয়টা বাজে? কিচ্ছু না, এখন আসার নাম নাই। আসতে এতক্ষণ লাগে? সকাল থেকে সাজুগুজু করে রেডি হয়ে বসে আছি। দেখি তারিখটা। কি ব্যাপার, তোমার এত লেট হলো কিসের জন্য? আরে নামা, ঈদের নামাজ পড়তে গেছি না, ঈদের নামাজ না পড়ে কি চলে আসবো? না সেটা নামাজ না পড়ে আসবা কেন? কিন্তু আমাদের যে তোমার ওই 3 বন্ধু আর বড় ভাইয়ের বাড়িতে যে দাওয়াত আছে, তুমি সেটা ভুলে গেছো? আমি কখন থেকে সেজে গুজে রেডি হয়ে বসে আছি। ও ঠিকই তো, আমার তো 3টে বন্ধু দাওয়াত দিছে, তোমাকে বলছিলাম না? হ্যাঁ আচ্ছা শোনো, তোমাকে তো একটা গুরুত্বপূর্ণ আচ্ছা চলো চলো। আরে আমি শুনে নাও, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। কি করে? এটা হচ্ছে আজকে ঈদের দিন, বিশেষ দিন, তাই না? এই দিনে আমরা তো সারা বছরই দেশি খাবার খাই, কিন্তু এই দিনে কিন্তু আমাদের বিদেশি খাবার খাওয়া উচিত। আর আমার জানা মতো তোমার যে 3 জায়গায় দাওয়াত, সেই জায়গাগুলো অনেক বড় বড় ঘর, মানে তোমার বড় ভাইরা অনেক বড় লোক, নিশ্চয়ই তারা
ইরানি সেমাই, তারপর বাসমতি চাল দিয়ে পাকিস্তানি বিরিয়ানি, তারপরে ধরো যে এই যে চিকেনের রোস্ট, মানে এরকম বিদেশি বিদেশি নানান ধরনের আইটেমের খাবার রান্না করবে। সে বাড়িতে আমরা কিন্তু খাবো বেশি করে, ঠিক আছে? দেশি খাবার কিন্তু খাবো না, বলে দিলাম আমি আগেই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি কি করবো তাহলে? আমরা যাবো, যাওয়ার পর তুমি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবা, তারপরে চামিরে জিজ্ঞেস করবা কি রান্না হয়েছে। ও তাহলে আমি তোমার শোনো, আমি তোমার কথা বুঝতে পারছি। মানে যার বাড়িতে ইরানির সেমাই, যার সেমাই আর পাকিস্তানি বাসমতি চাউল বিরিয়ানি, বিরিয়ানি যার বাড়িতে রাঁধছে তার বাড়িতে শুধু খাবো। ও আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা শোনো, আমি কিন্তু বাসায় কোনো কিছু রান্না করি নাই, সুতরাং বাহিরে কিন্তু পেট ভরে খাই আসতে হবে। আচ্ছা, যে কিছু রঙ নাই সেমাই টেমাই? না, তোমার বাসার বাইরে 3 জন বড় লোক, বড় ভাই বড় বন্ধুর বাসায় দাওয়াত, আমি কেন রান্না করতে যাব? চলো। চলো তুই। হ্যাঁ আচ্ছা। আরে দোস্ত কেমন আছো? ঈদ মোবারক। আরে এইদিকে দোস্ত, এইদিকে। হ্যাঁ দোস্ত, ভালো আছিস? এই তো ভাবি। আসসালামু আলাইকুম। হ্যাঁ দোস্ত, তাহলে ভালো আছি না দোস্ত? ওই যে আসতে বলছিলি, এই জন্য চলে আসলাম। দাওয়াত তো মিস করা যাবে না, তুই আমার ছোটবেলার বন্ধু। জি জি। তাহলে না কি হলো আবার? তুমি জিজ্ঞেস করতেছো না খাবারের কথা, এই যেমন ইরানি সেমাই, পাকিস্তানি বাসমতি বিরিয়ানি, এইসব রান্না করছে নাকি, একটু জিজ্ঞেস করবো না? আরে আমার তো মনেই থাকে না, সে ঠিকই তো ঠিকই তো জিজ্ঞেস করতে হবে। আর দোস্ত ওই আপনি বলতেছিলাম কি আজকে দোস্ত ওই ভাবি কি রাঁধছে? ভাবি পোলাও, মাংস, আচ্ছা সেমাই। ও আচ্ছা আচ্ছা, দেশি দেশি দেশি। ও আচ্ছা আচ্ছা, ওই যে পোলা মাংস। চলো বসি। না, আমাদের আরেকটা জায়গায় দাওয়াত আছে না, ওইখানে চলবো। ও আচ্ছা দোস্ত, যা তুই যেহেতু ছোটবেলার বন্ধু, দাওয়াত দিছি এই জন্য আসলাম। তো দোস্ত, আরে আপনি আছে না, দাওয়াত দিছিলেন না? আরেকদিন আসবো দোস্ত, কিছু মনে করিস না দোস্ত, আসবো সারাদিন কিস্তা ঠিক আছে কিন্তু হ্যাঁ, সারাদিন কিস্তা ঠিক আসবো। চলো চলো চলো, ওই বাড়িতে আগে খায় তারপরে। এখন তো ভালোই লাগতেছে, দেখে তো মনে হচ্ছে সেই। আমারও অনেক বড় ভাই, সে আমাকে খুব শ্রদ্ধা করে। ঠিক আছে। হ্যালো রবি, আমি হ্যাঁ ভাই, কেমন আছে? হ্যাঁ ভালো আছি। বড় ভাই ভালো আছে? এই যে চলে আসলাম। তোর ভাবি ভিতরে আছে, বোধ আমি একটু আসছি করে নিই। তো ভাবি কি ভিতরে? হ্যাঁ ভিতরে আছে, তোর ভাবি আছে, আমি আসছি। হয়ে যাচ্ছেন আপনি? একটু সামনে যাবার আছে। আচ্ছা চলো 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 চলো। না শুনো না, কি হয়েছে? তুমি তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছো। কি যাবি? এই যে ইরানি সেমাই, বাসমতি চালের পাকিস্তানি বিরিয়ানি, এগুলো রান্না হয়েছে কিনা জিজ্ঞেস করো না। ও আচ্ছা আচ্ছা, আমার তো মনেই ছিল না। একটু শুনেন ভাই, একটু শুনেন। ও ভাবি কি রানছে? ওই আপনার গরু মাংস আর দেশি থামাই। ও গরু মাংস দেশ সেমাই, গরু মাংস দেশ সেমাই। আচ্ছা হয়েছে কি বড় ভাই, আসলে এমনি দিয়ে আসলাম তো, আপনি যেহেতু দাওয়াত দিচ্ছেন ওই জন্য আপনার বাসায় আইছি। হ্যাঁ আসলে শুধু দেখা করার জন্য আসলাম, আমরা যাই তো না। হ্যাঁ চলো 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 তো। তোমার যে বঙ্কি বাসা এখন আমরা রক্ষী না, সে তো অনেক বড় লোক শুনছি। ও তো অনেক বড় লোক। তাহলে তার বাসায় চিন্তা করো, কাশ্মীরি বিরিয়ানি, তারপরে পাকিস্তানি মুরগির রোস্ট, নানা ধরনের আইটেম থাকতে পারে, তাই না? থাকবে, অবশ্যই থাকবে। পেট বইরা খাবার। আমার তো আর ভালো লাগতেছে না, খিদে একদম স্যার। আমারও তো অনেক খিদা লাগছে তো। চলে এসেছি তো। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও। দোস্ত দোস্ত, হ্যাঁ রবিন রবিন, আরে আসসালামু আলাইকুম দোস্ত। সালাম, ঈদ মোবারক দোস্ত। আরে দোস্ত ঈদ মোবারক। আর দোস্ত তো ভাবিকে নিয়ে চলে এসে। আসসালামু আলাইকুম। পারো নাই রে ভাবি, কি হয়েছে? দোস্ত গতকালকে চাঁদের রাত তোর ভাইসতে চাঁদের রাতে ভোটটা ফুটে দেখেছে আর বাড়ি ফিরে নেই। কি বলিস? এই তোর ভাবি সারাদিন ওকে খুঁজতে আছে, আমি বাসায় খালি তসবি পড়ি আর আল্লাহ আল্লাহ করি। আচ্ছা দোস্ত, তো বাসায় তো খাওয়ার এখন কোনো কিছুই নাই? কিচ্ছু না? আচ্ছা দোস্ত, এক গ্লাস পানি হবে তো? আমি এক গ্লাস পানিতে দিব। কাজের পরে সপ্তাহ বলে একজনের আমাদের বলে। আচ্ছা দোস্ত, তুই টেনশন নিস না, ইনশাল্লাহ তোর ছেলেকে তুই পেয়ে যাবি। ঠিক আছে দোস্ত? আচ্ছা ভাবি, ঠিক আছে রে। টেনশন নিস না। আচ্ছা দোস্ত, আজকে অবস্থা সময়ের জন্য। ছোট মানে আমি কি করলাম?
তোমার জন্য আজকে এই অবস্থা। আমি বেশি করলাম। আমি কি তোমার স্বামী বাঙালি, তুমি নিজে বাঙালি, আর খাই খাই করে উৎসব দিতে নাকি? আরে একটা বিশেষ দিন থাকে তাই না, ঈদের দিন। আরে ঈদের দিন তোমার তো, আমার কি অবস্থা? আমি তো সকাল থেকে কিছু খাই নাই নাকি? আমি এই বাড়িতে গেলাম, দুজন খাইতে দিল, তুমি খাইলে না। তুমি ইরানি সেমাই, পাকিস্তানি ইয়ে। হ্যাঁ চলো আজকে তোমার বাড়ি চলো, তোমার খবর আছে পেলো। চলো তবে যাই। তাই খাওয়ালে হবে। আমি কি অবস্থা আমার? কি বলবা বলো, এই চিপার মধ্যে ডাকছো কেন? চিপার মধ্যেই তো মজা। বসো এখানে, বসো বসো। দেখো, তোমার কারণে আমি কিন্তু আমার জীবন জৈবন সব খুরমা করে ফেলাইছি। এখন পর্যন্ত আমি তোমার দিকে ঠিক মতো তাকাই নাই। অত কারণ জানার দরকার নাই, কি বলবা তাড়াতাড়ি বলো। দেখো, তোমার সাথে এই 6-7 মাস প্রেম কইরা আমার মোবাইল থেকে 70 থেকে 80 টাকা খরচা হয়ে গেছে। এটা নিয়ে আমি বড় টেনশনে আছি। যখনই তোমাকে ফোন দেই তুমি কও ব্যস্ত আছি, যখনই ফোন দেই তুমি কও ব্যস্ত আছি, খালি কও ব্যস্ত আছি। কি এমন কাজ করো যে তুমি সারাদিন ব্যস্ত থাকো? কও। তোমার সাথে কথা বলা ছাড়া কি আর আমার অন্য কোনো কাজ নেই? তাই তো হওয়া উচিত। প্রেমিক প্রেমিকার বন্ধন হবে একবারে মজবুত, টানলেও ছিড়বে না। শুনো, আমাদের মাতৃভাষা বাংলা, সেই মাতৃভাষা বাংলায় তুমি কও আই লাভ ইউ। আই লাভ ইউ কখনো বাংলা মাতৃভাষা হয়? হয় না তো কি? ওই যে মুরক্ষ সুরক্ষ লোকরা কি সুন্দর কয় আই লাভ ইউ। ওরা জানে না তাই বলে। আচ্ছা শুনো, আমি অত কিছু জানতে চাই না। তুমি যদি আমাকে আই লাভ ইউ না কও, তাহলে তুমি কিন্তু আমাকে ভালো করে চিনো। আমার যদি এই সোজা আঙ্গুলে ঘি না উঠে, আমি কিন্তু আঙ্গুল বাঁকা করুন, তারপরে জোর করে ভালোবাসা আদায় করুন। হ্যাঁ আচ্ছা, কি কি বলতে হবে? আই লাভ ইউ বলবো? বলো। না, আমি এমন নোংরা কথা বলতে পারবো না। আমার আল্লাহ, এটা বলে নোংরা কথা। আমার মা আমার আব্বারে কয় না আই লাভ ইউ, তোমার আব্বা তোমার মাকে কয় নাই আই লাভ ইউ। দেখো, শাহরুখ খান কি সুন্দর কাজলের সামনে গিয়ে বলে আই। চুপ, থামো। তুমি শাহরুখ খান না, আমি কাজ হলো না। চুপ করো। শাহরুখ খানের বাপ। ওই হালারও চাপা ভাঙ্গা, আমারও চাপা ভাঙ্গা। ওই হালার একটু বেশি, আমার একটু কম। কও। আচ্ছা আচ্ছা, বলতেছি। আমি বলবো না। ওরে আমার লক্ষ্মী সোনা টিয়া পাখি, তোমার পায়ে পড়ি, তোমার হাতে ধরি, থামো থামো, তোমাকে থামো জানাই ধরি। থামো থামো। কও না, কও না। হ্যাঁ বলতেছি, বলতেছি। বলবা? বলবো। কও কও। বলো। বলবো? বলো। আই কি সুন্দর। আগাও আগাও। আই আই আয়ের উপর থাকবা না একটু বাড়বা? যাচ্ছি তো, বলতেছি তো। আচ্ছা আচ্ছা, বলবো? বলো। আই আই আগাও। আই কো। যা, আমার লজ্জা লাগছে। আরে লজ্জা তো নারীর ভূষণ রে আমার বোন। কও। আমি তোমার বোন হই, যা বলবো। তুমি তো আমার ডার্লিং। কও না প্লিজ, কও। বলছি। আই আই কো কো কো। আই কো। আই ইউ। আরে মাঝখানেরটা আবার কেন বাদ দিলা? ওইটার মধ্যেই তো মজা আছে। কও। বলতেছি। আই আমি বলবো না। ওরে করে আমার মা, কও। কি? আমি তোমার মা হই? তুমি তো আমার ধৈর্যের সীমা অতিক্রম করতেছো। আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না। তুমি তো আমার ডার্লিং, মাই সুইট হট পট। কও কও। আই আই কও। আই লাভ ইউ।
কইছো তাহলে মাই ডার্লিং মাই সুইট হট পট তুমি আমাকে আই লাভ ইউ কইছো আমার বিশ্বাস হচ্ছে তুমি তো আমার পাশে আছো ডার্লিং চলো আমরা এখন আকাশে উড়ে বেড়াই চলো যা, আমার তো পাখ নাই নেই। আরে পাইক না আমি লাগাই দিব চলো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আনন্দে, আড্ডায়, গানে, কৌতুকে আপনাদের সাথে সময়টা অনেক চমৎকারভাবে পার হয়েছে। এই পুরোটা আয়োজন আপনাদের জন্য করেছে আপনাদের দিনাজপুরের কৃতি সন্তান এবং কৌতুকের রাজা রবিন, এবং তার সাথে ছিল তার সম্পূর্ণ টিম। আর এই সম্পূর্ণ স্পটটা জীবন মহল পার্ক, যা তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে রবিন এবং তার টিমকে সম্পূর্ণ ম্যাগাজিন এবং রোমান্টিক গানগুলো প্লাস আমাদের যে উপস্থাপনা হয়েছে এটার শুট করতে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি উপস্থাপনায় ছিলাম চাঁদনি, আপনাদের শুভেচ্ছা কামনায়। আর এই পুরো ভিডিওটি যে নিয়েছেন তার নাম হচ্ছে রাত্রি, যে এডিটিংও করেছেন ফুল ম্যাগাজিনটার। এবং সর্বশেষ আমরা আমাদের যারা এই ম্যাগাজিনের স্পন্সর ছিল তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশনায় ছিল পিএমএন চ্যানেল, যাকে আমরা আসলে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আজ এ পর্যন্তই দর্শক, আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবার দেখা। ঈদ আনন্দ উৎসব, সবার সেরা বিনোদন। ঈদ আনন্দ উৎসব, হাসির ফোয়ারা সারাক্ষণ। ঈদ আনন্দ উৎসব, কৌতুক অভিনেতা রবিন এসেছে সবার প্রিয় রবিন ভাই, আনন্দে মন ভরে যায়। ঈদ আনন্দ উৎসব, সবার সেরা বিনোদন। ঈদ আনন্দ উৎসব, হাসির ফোয়ারা সারাক্ষণ।